তিনটে পেজ দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলবো। ওল্ড ওয়ার্ড ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয় লিস্ট সহকারে। এর আগের ভিডিওতে আমি ঝিনাইদহ যে স্বাস্থ্য সহকারী পদ এবং অন্যান্য পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল সেটা নিয়ে কথা বলেছি। এই ভিডিওতে ওল্ড ওয়ার্ড সম্পর্কে আপনাদের সাথে কথা বলবো। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে। তবে তার আগে আরও একটা কথা বলবো, যারা স্বাস্থ্য সহকারীতে পদে আবেদন করেছেন এবং সাজেশন নেবেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে ফেলতে পারেন। যেটা 30 টাকা সেটা হলো মূল টপিক লিস্ট, আর যেটা 200 টাকা সেটা হলো প্রশ্নোত্তর সহকারে এমসিকিউ এবং লিখিত দুইটাই, প্রশ্ন এবং উত্তর দুইটাই আছে। যেগুলো লিখিত পরীক্ষা বা লিখিত পরীক্ষার প্রশ্ন হবে সেগুলোও কিন্তু লিখিতভাবে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে। আর বিভিন্ন মন্ত্রণালয়ে এসেছে বিগত বছরে ওই ধরনের প্রশ্নোত্তর এখানে দেওয়া আছে। সাথে কিছু প্রশ্ন সরকারি পরীক্ষায় কিছু প্রশ্ন বারবার রিপিট হয়, ওই ধরনের প্রশ্নোত্তরও এখানের মধ্যে দেওয়া আছে। তো যারা যারা নিতে যাচ্ছেন তারা বিকাশ এবং নগদ, যেহেতু সবগুলো পিডিএফ ফাইল, টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বললে সাথে সাথে আপনার ফাইলগুলো পেয়ে যাবেন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওর দিকে। ঝিনাইদহ জেলা স্বাস্থ্য সহকারীদের শূন্য পদের তালিকা দেখেন এইখানে যেটা আছে, অর্থাৎ ফার্স্ট যেটা আছে সেটা হলো ওয়ার্ড নং, এরপর হলো ভ্যাকেন্সি, অর্থাৎ কয়টা পদ খালি আছে। তো এটা হলো উপজেলার নাম, এটা হলো ডিস্ট্রিক্ট নেম, উপজেলা নেম এবং এটা হলো ইউনিয়ন নেম। এখন দেখেন এটা যেহেতু ইংলিশে, এখন আমি যদি বলি হয়তো বা উচ্চারণ আমার ভিন্ন হতে পারে, যার কারণে আমি একটু স্টপ রাখবো। আপনারা সেই অনুযায়ী এখান থেকে দেখে নেবেন যে আপনি কোন ওয়ার্ডের এবং কত নাম্বার। এটা হলো এই পাশে যেটা থাকবে সেটা হলো আপনার ওয়ার্ড নাম্বার। এমন হতে পারে যেমন এই ওয়ার্ডের এখানে মধ্যে যে ওয়ার্ডটা আছে, ইউনিয়নটা আছে, এটা কিন্তু 3টা পদ আছে, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এক নাম্বার পদ 0, 2 নাম্বার পদ 0, 3 নাম্বার পদ একটা খালি। 1 নাম্বার ইউনিয়ন 0, 1 নাম্বার ইউনিয়ন না, 1 নাম্বার ওয়ার্ড 0, 2 নাম্বার ওয়ার্ড 0, 3 নাম্বার ওয়ার্ড একটা পদ খালি। এখন আপনি কি 1 নাম্বারের বাসিন্দা নাকি 2 নাম্বার নাকি 3 নাম্বার, সেটা তো কোনো বড় কথা না। কথা হলো আপনার ইউনিয়নের নাম আছে, আপনি আবেদন করতে পারবেন। শুরুর দিকে হলে 1 দিতে পারেন, মাঝখানের দিকে হলে 2 দিতে পারেন এবং শেষের দিকে হলে 3 নাম্বার দিতে পারেন। আবার চাইলে সবাই 3 নাম্বার দিয়ে আবেদন করে নিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করতেছে। যেমন এখানে মধ্যে চাঁদপুর যেটা আছে সেটা হলো 1 নাম্বার ওয়ার্ড 0, 2 নাম্বার ওয়ার্ড 2টা পদ খালি, 3 নাম্বার ওয়ার্ড 0, কিন্তু চাঁদপুরের 3টা আছে। অনেক ক্ষেত্রে দেখবেন শুধুমাত্র একটা আছে, অনেক ক্ষেত্রে দেখবেন শুধুমাত্র 2টা আছে, আর অনেক সময় টোটালি নেই। কিন্তু যদি লিস্টে নাম থাকে তবে আপনি আবেদন করতে পারবেন। সেই ক্ষেত্রে পার্শ্ববর্তী ইউনিয়ন যদি যোগ্য ব্যক্তি পাওয়া না যায় তাহলে আপনাকে ওইখানে নিয়োগ প্রদান করবে। তাহলে যেমন দেখেন এখানে মধ্যে চাঁদপুর, এখানে মধ্যে 3টা পদ, তার জন্য শুধুমাত্র 2 নাম্বার ওয়ার্ড যেটা আছে সেইখানে 2টা পদ খালি। এরপর দৌলতপুর 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 0, কিন্তু কোনো পদ নাই, কোনো শূন্য পদ নাই, কিন্তু ওয়ার্ড নাম্বার এবং নাম আছে, তার মানে আপনারা আবেদন করতে পারেন। তো এরকম একটু দেখে নেবেন, আমি একটু স্টপ করতেছি, আপনারা এখান থেকে জিনিসটা ভালোভাবে দেখে নিতে পারেন। এই সাইডে থাকবে উপজেলা, এই সাইডে থাকবে এটা হলো জেলা, আর এটা হলো উপজেলা, আর এটা হলো আপনার ইউনিয়ন। প্রত্যেকটা 3টা ওয়ার্ড দিচ্ছে, কিন্তু এগুলো কিন্তু এখানে এই জিনিসটা করেছে তারা 3টা করে। তো দেখেন 3টা অনুযায়ী কিন্তু এখানে মধ্যে আপনি কত নাম্বার ওয়ার্ড এবং কয়টা পদ খালি সেটা এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। আমি প্রথম কমেন্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে এসে আপনারা এই লিস্টটা দেখে নিতে পারবেন। আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এইটা হলো আপনার জেলা, এটা হলো আপনার ঝিনাইদহ, এরপর এটা হলো আপনার উপজেলা, এটা আপনার ইউনিয়ন, এটা হলো আপনার ওয়ার্ড। 3 নাম্বার হতে পারে, 1 নাম্বার হতে পারে, 2 নাম্বার হতে পারে, আর পাশে যেটা আছে সেটা হলো ওয়ার্ড, কয়টা পদ খালি আছে সেই জিনিসটা। এখানে যতগুলো উপজেলা এবং ইউনিয়ন আছে সব কিছু সম্পর্কে এখানে দেওয়া আছে। কোনো একটার মধ্যে যদি দেওয়া না থাকে কোনো সমস্যা নেই, আবেদন করলেন। পার্শ্ববর্তী ইউনিয়ন যদি যোগ্য ব্যক্তি পাওয়া না যায় আপনাকে সেখানে দিবে। এখানে মেইন যে জিনিসটা আছে সেটা হলো আপনাকে পাস করতে হবে, ভালো নাম্বার পেতে হবে। আপনি যদি ভালো নাম্বার পান তাহলে অটোমেটিকলি তারা আপনাকে ডেকে তুলবে, টেনে তুলে ফেলবে। আর যদি আপনি ভালো নাম্বার না পান, মোটামুটি পান, আপনি পাস করলেন, তাহলে একটা রিস্ক হয়ে যাচ্ছে, কারণ সবাই ভালো নাম্বারে আশা করে। তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আর যারা সাজেশন নিতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে সাজেশনটা নিয়ে ফেলতে পারেন। 30 টাকা দামের সেটাও নিতে পারেন, চাইলে 200 টাকা দামের সেটাও নিতে পারেন, এটি আপনাদের উপর ডিপেন্ড করে। আর 200 টাকা দামের সাজেশনের সাথে 30 টাকা দামের সাজেশনটা ফ্রি দেওয়া থাকবে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন। নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।